সীতারামপুর বিদায়গড়ের ব্রিজ তৈরির কাজে শুভ সূচনা, খরচ হবে 2 কোটি টাকা। আসানসোল পৌর নিগমের 19 নম্বর ওয়ার্ডের অন্তর্গত সীতারামপুর সুভাষপাড়া সংলগ্ন বিদায়গড় ব্রিজ যা বহুদিন থেকে ভগ্ন অবস্থায় ছিল। শ্রাবণ মাসে এই পথ ধরে এবং এই ব্রিজের সাহায্যে বহু সংখ্যক শিব ভক্তরা বাবার মাথায় জল ঢালতে যায় আসানসোলের চন্দ্রচূড় মন্দিরে। শ্রাবণ মাসে প্রচুর বৃষ্টি হলে এই ব্রিজ থেকে পার হওয়া খুব একটা ঝুঁকিপূর্ণ হয়ে যায়। তখন স্থানীয়রা বাঁশের একটি অস্থায়ী ব্রিজ তৈরি করে শিব ভক্তদের জন্য, সেটিও আবার বর্ষার জলে তোড়ে তলিয়ে যায়। তখন বহু কষ্টের সম্মুখীন হয় পুণ্যার্থী। এর ফলে বহু বছর থেকে নিয়ামত সীতারামপুর, চিনাকুড়ি সহ একাধিক এলাকার মানুষদের দীর্ঘদিন থেকে দাবি ছিল এই ব্রিজকে সংস্কার করা বা নতুন রূপে তৈরি করা। সেই বহুদিনের দাবি অবশেষে অবসান হতে চলেছে। এই ব্রিজকে নতুন রূপে করা হবে আসানসোল পৌর নিগমের তরফে, যার খরচ হবে প্রায় 2 কোটি টাকা। তারই আজ আনুষ্ঠানিকভাবে কাজ শুভ ঘোষণা করেন আসানসোল পৌর নিগমের মেয়র বিধান উপাধ্যায়ের সঙ্গে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র ওয়াসিমুল হক, রাজ্যের তৃণমূল নেতা উজ্জ্বল চ্যাটার্জি, কুলটি টাউন অ্যাক্ট এর সভাপতি বাদুল কুইকান্ডি, আসানসোল পৌর নিগমের মেয়র পরিষদের সদস্য ইব্রাহিম মিশ্র, স্থানীয় কাউন্সিলর রজত সহ অন্যান্যরা। বাদল কাকু কই বাদল এটা নেবে বাদল কই ভালো এ বাদুল্লাহ এসো খুব ভালো না ফটো দেখা হতো তাহলে এই জায়গাটার মুখে ভরে থাকতো। যাই হোক, এগুলো নিয়ে বিশেষ কিছু বলছি না, শুধু একটাই কথা বলবো যে কাজ তো হচ্ছে, একের পর এক কাজগুলো করছে, খুব ভালো, কিন্তু তার সাথে মানুষের যে চাহিদার সাথে যে সম্পর্কটা রয়েছে সেই সম্পর্কটার ক্ষেত্রে মানুষকে তুলে ধরতে হবে, মানুষকে বুঝতে হবে। এই জিনিসগুলো যদি আমরা বুঝতে না পারি তাহলে কিন্তু কাজটাই শুধু হয়ে যাবে। এখন একটা কথা রবিউল বলছিল চাপড়ায় গ্রামের ড্রেনের সম্পর্কে, তখন মেয়র সাহেব একটা কথা বললেন, খুব ভালো লাগলো, কাজ করলেই তার ভোট পাওয়া যায় না। খুব ভালো কথা, সত্যি জানেন এই কথাটা কিন্তু প্রমাণিত যে কাজ করলে মানুষ ভোট পাবে, মানুষ ভোট দেবে, তা কিন্তু তাই না। কাজ করলে ভোট পাওয়া যায় না। মানুষের চাহিদাটাকে যদি সেই রকম ভাবে জায়গায় পৌঁছানো যায়, চাহিদাটাকে, আমার মনের ইচ্ছাটাকে যদি আমরা সেই জায়গায় নিয়ে যেতে পারি, তাহলে কিন্তু চাহিদাটা যখন পূরণ হয় তখন মানুষ ভাবে যে হ্যাঁ খুব ভালো, এরা প্রয়োজন ছিল, এরা হচ্ছে, খুব ভালো হচ্ছে। যেমন আপনারা দেখবেন যে চাঁদপুরে আর কিশোরগঞ্জ, চিনাপুরি এইসব এলাকা নিয়ামতপুর থেকে যাওয়ার যে রাস্তাটা অত্যন্ত খারাপ অবস্থায় হয়ে আছে, অত্যন্ত খারাপ, এবং তার কাজ কিছুদিন ধরে শুরু হয়েছে। একটু কঠিন কাজ, কারণ একদিকে গ্যাস পাইপ যাচ্ছে, একদিকে কর্পোরেশনের পানীয় জলের পাইপ লাইন তার কাজ চলছে, তার সাথে সাথে রাস্তার কাজ চলছে, তাহলে একটু দেরিতে হবেই, কিন্তু খুব প্রয়োজন সেই কাজটা। প্রায় 8-9 মাস আগে আমি ডেপুটি মেয়র এখানে এসেছিলাম, মানে ছট পুজোর সময় এসেছিলাম। তখন এখানে লোকাল কাউন্সিলর যিনি আছেন উষা রানী রজক আমাদেরকে রিকোয়েস্ট করেছিলেন যে এখানে প্রচুর, মানে এই রাস্তা দিয়ে প্রচুর মানুষ যায়, কিন্তু জলের জন্য যাতায়াত অসুবিধা হয়, ব্রিজ দরকার ছিল। তো তখনই আমরা বলেছিলাম যে একটা চিঠি করে করো আমাদেরকে, আমরা আমার সাথে সাথে ইঞ্জিনিয়ারকে এস্টিমেট করতে বলেছিলাম এবং করার পর এস্টিমেট করে পাঠিয়ে দেওয়া হয়েছিল। তো আমাদের টেন্ডারটা অনেক আগেই হয়ে গেছিল, কিন্তু ইরিগেশন ডিপার্টমেন্ট একটু লেটে আমরা পেয়েছি পারমিশনটা, এনওসিটা পেয়েছিলাম। তো পাওয়ার পরে আজকে আমরা এটা উদ্বোধন করলাম, মানে আমাদের এখানকার সকলের প্রিয় নেতা উজ্জ্বলদা এটার উদ্বোধন করেছেন, উজ্জ্বলদা ছিলেন, তিনি উদ্বোধন করেছেন, এবং এটাতে প্রচুর মানুষের সুবিধা হবে এবং এই জায়গাটা সাজিয়ে দিলে একটা আগামী দিনে একটা ভবিষ্যতে একটা পিকনিক স্পট হতে পারে, মানে মানুষের এখানে বসে মানে আড্ডা দেওয়ার মতো, খাওয়া দাওয়ার মতো একটা জায়গা হতে পারে। এটাকে আমরা নজর, বিশেষ করে আসানসোল কর্পোরেশন নজর দেবে এই জায়গাটা, যে যাতে কিছু ভালো ভালো কিছু করা যায়। কত প্রায় 2 কোটি টাকা, প্রায় 2 কোটি টাকা দিয়ে ব্রিজটা হচ্ছে। থ্যাংক ইউ।